বলেন কি কি মার্ক করব এখানে আমরা এই আইটেমগুলো? আমাদের টার্গেট হচ্ছে ইনফরমেশন ম্যাচ এবং লিস্ট অফ পিপল, দুটো একসাথে করা যায়। সো হোয়াট শুড বি দ্য শর্টকাট টিপস? যদি সংক্ষেপে বলি টিপসটা কি, একটু লিস্ট করে বলি। লিস্ট না, টিপস নাম্বার 1 হচ্ছে এখানে আপনার সব কোশ্চেন পড়ে নিতে হবে। মানে এর কোনো সিকোয়েন্স নাই, আপনি 17 আগে পাবেন না 15 আগে পাবেন তার ঠিক নাই। ঠিক আছে, তিনটা আইটেমের সিকোয়েন্স নাই, তার মধ্যে এই দুইটা। আরেকটা আছে লিস্ট অফ হেডিং, এদের কোনো সিকোয়েন্স নাই, সেক্ষেত্রে আপনার সব কোশ্চেন পড়ে নিতে হবে। সব কোশ্চেন পড়বো, মুখস্থ করা সম্ভব না, প্রয়োজনও নেই। তো সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা মার্ক করে নিব, যেটা দিয়ে এই বিষয়টাকে আমরা লোকেট করব প্যাসেজে কোথায় আছে। রাইট? আচ্ছা, 14 নাম্বার কোশ্চেনে এরকম বিষয়টা কি যেটা আমরা মার্ক করব? এ রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স, পুরোটা লাগবে না, আমার লাগবে ইনফ্লুয়েন্স কিসের? ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের ইনফ্লুয়েন্স লাগবে। আর একটু এক্সট্রা নিতে পারি, এটা ইনফ্লুয়েন্সটা হবে গিফটেড চাইল্ডের উপরে। তো এইটুকুন পেলেই হবে, তার সাথে আমরা এটা এক্সট্রা রাখলাম ব্যাকআপ। আচ্ছা, যদি একাধিক জায়গায় ইনফ্লুয়েন্স পাই তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কোথায় এটা চাইল্ডের উপরে আছে। আচ্ছা, 15 হোয়াট ক্যান বি লস্ট, একটা কিছু হারিয়ে যেতে পারে। হ্যাঁ, টু মাচ গাইডেন্সের ফলে কি হারিয়ে যেতে পারে, আর হারাবে কে? লার্নার। ওকে, আচ্ছা, লার্নার শব্দটা নিলাম, ব্যাকআপ একটু ভিন্ন কালারে নিতে পারলে ভালো হয়। হ্যাঁ, তাছাড়া আমার গোলায় যাচ্ছে। আচ্ছা, তাহলে মূলত হোয়াট ক্যান বি লস্ট কখন? টু মাচ গাইডেন্সের ফলে কি হারাতে পারে, আর যে হারাবে সে হচ্ছে লার্নার। আচ্ছা, তারপর ড্যামেজিং এফেক্টস অফ অ্যাংজাইটি, কোনো দ্বিতীয় পয়েন্ট নাই, এতটুকু হইলেই হবে। আচ্ছা, 17 ক্লাসরুম টেকনিক্স, প্লুরাল আছে কিন্তু একটু খেয়াল করে, এটা টেকনিক্স প্লুরাল। আচ্ছা, আর কি? ফেভার করছে ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেনের। ওকে, দুটো পার্টস, পরেগুলো করে নিন। লেস টাইম ক্যান বি স্পেন্ট, তাহলে লেস টাইম। আর এদিকে কি আছে? এক্সারসাইজে লেস টাইম। আচ্ছা, কার? গিফটেড পিপলের জন্য। অনেকগুলো হয়েছে, আর লাগবে না, আর নিব না। এখানে আরো কিছু আছে বোধহয়, দেখা যাচ্ছে না। ওয়ার্ক টু ওয়ার্ক, হ্যাঁ, কে পর্যন্ত আছে। ওকে, ফাইন। আচ্ছা, এটা কি? সেলফ রিলায়েন্স হবে, এটা একটা ভ্যালুয়েবল টুল রিচ দেয়ার গোলস। তাহলে সেলফ রিলায়েন্স একটা ভ্যালুয়েবল টুল, এটা রিচ দেয়ার গোল, গোলে পৌঁছানোর জন্য। ওকে, তাহলে এই বিষয়গুলো কি কেউ না কেউ বলেছে। ধরেন আমরা ফ্রিম্যানকে দেখলাম প্যাসেজে কথা বলছে কোথাও, এখন দেখতে হবে উনি কি টাইম নিয়ে কথা বলছে নাকি টুল নিয়ে কথা বলছে। তারপরে আমরা দেখবো যে হ্যাঁ, কোন ডায়লগটা ওনার। ওকে, আচ্ছা, আচ্ছা, ইজ নো গিফটেড চিলড্রেন, চিলড্রেন নো কি জানে? হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস। নো, তাহলে গিফটেড চিলড্রেন নিয়ে আমার প্যাসেজ, আমার মূলত লাগবে হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস টু, হ্যাঁ, ফিলিংস কে চ্যানেল করা টু অ্যাসিস্ট লার্নিং। ঠিক আছে, হ্যাঁ, এটুকুন আমার এক্সট্রা বাট ইম্পর্টেন্ট, টু অ্যাসিস্ট দেয়ার লার্নিং। আচ্ছা, অনুভূতি, ধরেন সে রেগে যাচ্ছে, রাগটাকে সে এখন লার্নিং এ ইয়া করবে, কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, পারতেছে না, ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশনটাকেও সে লার্নিং এ এনার্জি হিসেবে কনভার্ট করে ফেলবে। মানে ফিলিংস সে কখনো অন্যদিকে ডাইভার্ট করতে দেয় না, নিজেকে ডাইভার্ট করতে দেয় না। হ্যাঁ, মোটিভেশন আরো পরে, পারে নাই, ফেইলর আবার পরে, মানে সবকিছুই কি সে মোটিভেট করে চ্যানেল করে সে লার্নিং এর দিকে নিয়ে আসে। ঠিক আছে, মূলত গিফটেডরা তাই করে, আসলে যে কোনো সিচুয়েশনকে সে ওই হিসাবে, ওইটার চ্যালেঞ্জ হিসেবে নেয়। আমার এক ফ্রেন্ড আছে, ওকে, ওরা যদি কেউ কোনোদিন কোনো বিষয় একটু ছোট করে বলছে, আচ্ছা দেখতেছি আমি এই বিষয়টা আমি কত ছোট, হুম, ওই বিষয়টা থরো পড়াশোনা করবে, ব্যাপক পড়াশোনা করবে, যাতে করে ভবিষ্যতে ওই বিষয় নিয়ে ও আর এরকম হ্যারাসমেন্টের সম্মুখীন না হয়, এরকম একটা জেদ। আচ্ছা, তো ভেরি গিফটেড চাইল্ড বেনিফিটস, কোত্থেকে বেনিফিট হচ্ছে? তাহলে বেনিফিট হচ্ছে, বেনিফিট কোত্থেকে হচ্ছে? অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ। তাহলে সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ থেকে বেনিফিটেড হচ্ছে গিফটেড চাইল্ড। গিফটেড চাইল্ড আমি আর নিচ্ছি না, কারণ বারবার গিফটেড গিফটেড গিফটেড, তাই না? এখানে যে গিফটেড পিপল,
এটাও না নিলেও হইতো, আগে তো আর পড়ি নাই আমরা, 3টা পড়ার পরে বুঝলাম যে সব জায়গায় গিফটেড পিপল আছে, তার মানে এখানে যা কিছু হচ্ছে সব গিফটেড পিপলকে সেন্টার করি। আচ্ছা, সেক্ষেত্রে লাস্টেরটা রিয়েলি সাকসেসফুল স্টুডেন্টস, আমার লাগবে সাকসেসফুল স্টুডেন্টস। আচ্ছা, হ্যাভ লার্নড কনসিডারেবল অ্যামাউন্ট অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, তাহলে লার্নড অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, তাহলে সাকসেসফুল স্টুডেন্টরা তাদের সাবজেক্ট সম্পর্কে শিখেছে। ওকে, কনসিডারেবল অ্যামাউন্ট মানে ভালো পরিমাণে শিখেছে আর কি। আচ্ছা, তো মোটামুটি এখন আমরা এই 18 থেকে 20-এর ক্ষেত্রে এসে এইগুলো খুঁজবো না। 18 থেকে 20-এর ক্ষেত্রে এসে আগে খুঁজবো ফ্রিম্যান কই আছে, হ্যাঁ, শোর ক্যান্স কই আছে, এল শর্ট কই আছে, এই ভদ্রলোকদের খুঁজবো। এদেরকে খুঁজে পাওয়ার পর এদের ডায়লগের সাথে আমরা এই বিষয়গুলো অ্যাকশন গুলো মিলাবো, যে তাদের ডায়লগের সাথে আমার এখানে কোনো অ্যাকশন মিলছে কিনা। আর এক্ষেত্রে যেহেতু আমার ব্যক্তি নাই, সেক্ষেত্রে এই অ্যাকশন গুলোই আমার খুঁজতে হবে, যে কোথায় একটু ডোমেস্টিক ইনফ্লুয়েন্স নিয়ে কথা বললো, কোথায় হচ্ছে লস হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বললো, কোথাও ড্যামেজিং এফেক্ট নিয়ে কথা বললো, রাইট? এখানে তার ব্যক্তি নাই। আচ্ছা, ফাইন, আমরা প্যাসেজ পাচ্ছি এখান থেকে। ওকে, নাও লেটস স্টার্ট দ্য সার্চ। কি খুঁজবো? খোঁজার জন্য কিন্তু তাহলে আমার অনেক কিছু এখন হাতে, তাই না? একটু স্পেসিফাই করে নিতে পারি যে আমাদের ক্লাসরুম টেকনিক, ড্যামেজিং এফেক্ট আর লস হওয়ার সম্ভাবনা, ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড, এটা লাগবে, আর যে কোনো ব্যক্তির নাম লাগবে। ব্যক্তির নাম পেলে না আমরা বাকিগুলো দেখবো, রাইট? আচ্ছা, এইখানে কোনো ব্যক্তি আছে? একটু যদি দ্রুত সার্চ দেন, ইজ দেয়ার এনি পারসন মেনশন? এই যে ফ্রিম্যান আছে, ফ্রিম্যানকে আমার দরকার, ফ্রিম্যান দরকার। আচ্ছা, তাহলে দেখি আমরা ফ্রিম্যান নিয়ে আনসার পাচ্ছি কিনা। উনি কি বলছেন? A very close positive relationship was found. Children's IQ scores were compared with their home educational provision. Home educational provision এর সাথে IQ স্কোরের একটা কেমন রিলেশন? পজিটিভ রিলেশন পাওয়া গেছে। তার মানে প্রভিশন যত ভালো, আইকিউ স্কোর তত ভালো। এটাই তো পজিটিভ রিলেশন। আর নেগেটিভ রিলেশন হলে বিষয়টা উল্টা হইতো। আচ্ছা, এখন আসেন এই যে পজিটিভ রিলেশন কোথায়? হোম এডুকেশন প্রভিশন। এই হোম নিয়ে এখানে কোনো ডায়লগ ছিল কিনা? এক্সারসাইজ, গিফটেড পিপুল, টাইম নিয়ে কোনো কথা নাই, সেলফ রিলায়েন্স নিয়ে কথা নাই, কারণ এটা ডোমেস্টিক প্রভিশন, বাসা থেকে হেল্প করছে, এটা সেলফ রিলায়েন্স না। ফিলিংস নিয়ে কথা হয়নি। সাপোর্ট, সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ, এই যে হোম এডুকেশনাল প্রভিশন থেকে সে যে সাপোর্ট পাচ্ছে, সেটা ঠিক ক্লোজ রিলেটিভ না, কিন্তু সাপোর্ট তো। প্রভিশন পাওয়া মানেই তো সাপোর্ট পাওয়া, ঠিক আছে? এবং বেনিফিট হচ্ছে, গিফটেড চাইল্ডরা বেনিফিট হয়, মানে হচ্ছে আমার এই যে হাই আইকিউ স্কোর হচ্ছে। আচ্ছা, ক্লোজ রিলেটিভস বিষয়টুকু আমার একটু দেখতে হবে, রিলেটিভস বিষয়টা আছে কিনা। স্পেশালি ওভার এত বেটার কোয়ালিটি এডুকেশনাল ব্যাকআপ মেজার ইন টার্মস অফ রিপোর্টেড ভার্বাল ইন্টারাকশনস উইথ প্যারেন্টস। পেয়েছি রিলেটিভ, প্যারেন্টস এর সাথে ভার্বাল ইন্টারাকশন, এটা একটা সাপোর্ট। নাম্বার অফ বুকস পাচ্ছে তারা বাসা থেকে, ইটিসি, এই বিষয়গুলো তারা পাচ্ছে। এডুকেশনাল ব্যাকআপ পাচ্ছে, প্যারেন্টস এর ইন্টারাকশন পাচ্ছে, আর হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস, ঠিক আছে, বুকস এন্ড অ্যাক্টিভিটিস পাচ্ছে। এই সব কিছু মিলিয়ে এই ডায়লগটাকে আমরা ফ্রিম্যানকে দিতে পারি কিছুক্ষণের জন্য, ফর দ্য টাইম বিং। আর যদি কারোর সাথে এটা না মিলে, তাহলে আমরা ফ্রিম্যানকে রেখে দিব, রাইট? তাহলে এইটা হচ্ছে ফ্রিম্যানকে এ নাম্বার। তাহলে আমার কিন্তু এটা প্যারাগ্রাফের এ বসবে না, এটা বসবে ফ্রিম্যানের এ। কার সাথে? 21, ঠিক আছে? 21-এর সাথে ফ্রিম্যানের এ, সরি আমার লাগবে ড্র, তাহলে হচ্ছে আপনার সরি 22-এর, হ্যাঁ 21, এটার সাথে আমি আনসার লিখবো এ। ক্লিয়ার কিনা বুঝে নেন। 100% ম্যাচ করার প্রয়োজন নাই, হ্যাঁ, অনেক সময় চলে যাবে, ঠিক আছে? মোটামুটি 80% ম্যাচ করছে এমসিকিউ ছাড়া। এমসিকিউ এর ক্ষেত্রে আমার আবার একটু সতর্ক থাকতে হবে। এমসিকিউ ছাড়া এই আইটেমগুলো, হেডিং বলেন, ইনফরমেশন ম্যাচিং বলেন, 80% ম্যাচ করলে আনসার নিয়ে নেবেন, মাথা খাওয়ার দরকার নেই, আনলেস দেয়ার ইজ এ কম্পিটিশন। ফ্রিম্যানকে আমি আরো এক জায়গায় পেলাম,
সেখানে যদি উনি একই টপিক নিয়ে কথা বলে তাহলে তো আমার আনসার নিশ্চিত। কিন্তু আমি ধরেন সাইমন টনকে পেলাম, সেও এই সাপোর্ট নিয়ে কথা বলছে, তখন আমার দেখতে হবে যে ক্লোজ রিলেটিভ কে বেটার মেনশন করেছে, কারণ এখানে আর সবকিছু আছে, শুধু ক্লোজ রিলেটিভটা আমার একটু ঝামেলা আছে। বলছে প্যারেন্টস, আঙ্কেল আন্টি হইলে ভালো হইতো। আমাদের আমাদের কনটেক্সটে রিলেটিভ বলতে এটা বোঝায়। আর হ্যাঁ, পজিটিভ রিলেশনশিপস এর মধ্যেই পড়ে, ঠিক আছে। হুম, আচ্ছা, আর দেখবো আমরা তাহলে এখানে আর কোনো ব্যক্তি তো নাই, আছে আর কোনো ব্যক্তি নাই। আচ্ছা, আইকিউ টেস্ট, হ্যাঁ সি এ যাবো। আগে এ এ থেকে আমার আর আনসার আছে কিনা, যেই প্যারাগ্রাফ ধরবেন ওটা শেষ করে ফেলবেন, ওইখানে আর ফিরে আসার সময় নেই। ওকে, তাহলে এখানে আসেন, ড্যামেজিং ইফেক্ট তো নাই, লস হওয়ার কিছু নাই, ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড পেয়েছি, এটাই তো ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকআপ, ফ্যামিলি বুক, ফ্যামিলি অ্যাক্টিভিটিস, এটাই ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড না? তাহলে আমরা 14 নাম্বারের সাথেও আবার পাচ্ছি কাকে, এ নাম্বারকে পাচ্ছি। তাহলে এইখানে আমরা দেখেন পড়লাম একটা, আনসার পাইলাম দুইটা। ভাল লাগে না? তখন ভাল লাগে, কিন্তু আমার আর এক্সট্রা খাটতে হয় না, এই যে টাইমটা বেঁচে গেল। ওকে, একটা টাইম বেশি লাগছিল আর একটা টাইম বেঁচে গেল, ব্যালেন্স। আচ্ছা, এইবার আমরা প্যারাগ্রাফ বিতে যাব, ঠিক আছে। এইখানে আর কিছু দেওয়ার কথা না, থাকলে অন্য আইটেম থেকে থাকবে, এই শূন্যস্থান থেকে সেটাও একটু দেখে নিতে পারেন। আইকিউ এন্ড অ্যাভেলেবিলিটি অফ ড্যাশ এন্ড ড্যাশ, তাহলে এখানে স্ট্রং কানেকশন আছে আইকিউ এর সাথে ড্যাশ এন্ড ড্যাশ। আমরা আইকিউ এর সাথে স্ট্রং কানেকশন পাইছি না এখানে বেশ কিছু জিনিসের, ইয়ারে বোনাস, হ্যাঁ কি কি আছে, বুকস এন্ড অ্যাক্টিভিটিস পেয়েছেন, এই যে এন্ড যুক্ত। তাহলে বুকস এন্ড অ্যাক্টিভিটিস, আমি যদি অন্য কিছু নেওয়ার চেষ্টা করি, ভার্বাল ইন্টারাকশনস, এডুকেশনাল ব্যাকআপ, হ্যাঁ, তাহলে এডুকেশনাল ব্যাকআপ, ভার্বাল ইন্টারাকশন উইথ প্যারেন্টস, আমরা কি এতগুলো নিতে পারবো? বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে ভার্বাল ইন্টারাকশন যদি বলি তাহলে প্যারেন্টস বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এডুকেশনাল ব্যাকআপ আবার আপনার 2 ওয়ার্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, কিন্তু এইখানে ইসলাম ভাই, আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ, আমি 5টার দিকে ফ্রি হব, আমি ক্লাসে আছি, কিভাবে কথা বলবেন এখন? জি, ওকে, তাহলে এখন আসেন, তাহলে যেহেতু আমার এটা এন্ড যুক্ত অলরেডি দেওয়াই আছে, তা আমার আসলে তাহলে অত আর পেইন নেওয়ার দরকার নাই, আমি বুকস এন্ড অ্যাক্টিভিটিস এখানে বসাই দিব, ঠিক আছে। আমি শুধু বি লিখলাম, পুরোটা লেখা মাউস দিয়ে লেখা খুব কঠিন। ওকে, আচ্ছা, বুকস এন্ড অ্যাক্টিভিটিস। এখন অনেক মাতব্বর বলবে ক্যাপিটাল লিখবেন সবকিছু, এখানে বুকস কিন্তু ক্যাপিটালে নাই, আছে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস নাই, এবং কারো যদি এসটা বাদ পড়ে যায় তার কিন্তু মার্কসটা কাটা যাবে। বুকস লিখতে গিয়ে বুক পর্যন্ত লিখে তাড়াহুড়া করে এস বাদ দিয়ে দিলেন, একটু খেয়াল রেখেন এই বিষয়গুলো। সো সেন্টেন্স কেস, সেন্টেন্সের প্যারাগ্রাফে যেভাবে আছে সেভাবে এনে আমরা বসাই দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক প্যারাগ্রাফ থেকে আনসার পেয়েছি 4টা ম্যান, হ্যাঁ, ফার্স্ট প্যারাগ্রাফে। পরীক্ষার হলে যদি এরকম হয় তাহলে তো মনে করেন যে ফাড়াই দিলেন রিডিং নাকি। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু দেখে নেন। আমার এভারেজ অ্যাবিলিটি লাগবে মোর ডিরেকশনস ফ্রম টিচার্স, তাহলে এভারেজ অ্যাবিলিটির চিলড্রেনদের ডিরেকশন বেশি লাগে, মোর ডিরেকশন লাগে। আচ্ছা, এভারেজ অ্যাবিলিটির চিলড্রেন নিয়ে আমার আরো একটা কোশ্চেন ছিল, কোশ্চেন অ্যানালিসিস করলে না অনেক মজা, অনেক কিছু ম্যাচ হয়ে যায় অনেক সময়, এটা সব সময় না বাট অনেক সময় হয়। ওকে, এই যে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, অবশ্যই এটা ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন মানে যে এভারেজ অ্যাবিলিটি তা না, তা মিন করে না। হ্যাঁ, সাবজেক্ট, গিফটেড চিলড্রেন, ফিলিংস, না এটা সবই গিফটেড চিলড্রেন, আর এটা হচ্ছে আপনার আলাদা, এটা হচ্ছে এভারেজ অ্যাবিলিটি নিয়ে প্রথম প্রথম কোশ্চেন, এটা হচ্ছে এভারেজ। আচ্ছা, ওকে ফাইন, আমরা একটু একটু রিচেক করে নিই। আমার লাগবে এখন, আমার হচ্ছে হারানোর বিষয় লাগবে, ড্যামেজিং ইফেক্ট লাগবে, ক্লাসরুম টেকনিক লাগবে, আর এদিকে মানুষগুলো লাগবে। আমরা চলে যাচ্ছি আপনার বিতে। হুম, বিতে কোনো ব্যক্তি আছে, প্রথম চেক হচ্ছে ব্যক্তি আছে কিনা। হ্যাঁ, ব্যক্তি দেখলাম না, নাই, কোনো ব্যক্তি নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই আপনার ড্যামেজিং ইফেক্ট বা ক্লাসরুম টেকনিক এগুলো কিছু পাচ্ছি কিনা, বা এভারেজ অ্যাবিলিটি চিলড্রেন পাচ্ছি কিনা একটু স্ক্যান করে ফেলেন। এক্সেপশনালি হাই স্ট্যান্ডার্ড লাগবে না, লার্ন ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস,
there appear to be qualitative difference, intellectually highly able think compared to average ability. এই যে average ability কথাটা আমরা এখানে পেলাম, other people for whom external regulations by the teacher often compensates, তাদের জন্য external regulation লাগে, compensate করে, external regulation কি করে, compensate করে lack of intellectual internal regulation, ওদের ভিতরে যেহেতু আগ্রহ উদ্দীপনা কম থাকে, হ্যাঁ, তাদের টিচাররা একটু উদ্দীপনা দিয়ে কাজটা করাবে আর কি। তাহলে এখান থেকে মনে হচ্ছে না শূন্যস্থানের আনসার হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ability seem to need more direction from teachers because they do not have, তাদের কি নাই, in external regulation নাই, যার ফলে কি লাগছে, সরি lack of internal regulation, internal নাই ফলে এক্সটার্নালটা লাগছে। তাহলে আমরা ইন্টারনাল রেগুলেশন দুটো শব্দ নিতে পারি, ইন্টারনাল রেগুলেশন, হ্যাঁ, আই আর, ঠিক আছে, যতটুকু এর বেশি সম্ভব না লেখা, হ্যাঁ, ইন্টারনাল রেগুলেশন, ঠিক আছে, হ্যাঁ, আই আর, ওকে। ভুলে আবার কেউ কিন্তু এইভাবে লিখেন না, আপনার ফুল বানান লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তো আরেকটা দেখে নিব, তাহলে মেটাকগনিশন শব্দটা লাগবে, পেলে আমরা আরেকটা আনসার পাবো, তাই তো। মেটাকগনিশন কিন্তু এখানে আছে, হ্যাঁ, তো ভালোই মজা লাগতেছে যেহেতু আনসার পাওয়া যাচ্ছে প্রচুর, তাই না। আচ্ছা, তাহলে মেটাকগনিশন নিয়ে কি চাচ্ছে, ইনভলভ চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ওন লার্নিং স্ট্র্যাটেজি, এটা নিজের আন্ডারস্ট্যান্ডিং, নিজে নিজে কিভাবে শিখে সেটা নিজে বুঝে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনি কিভাবে রিডিং এ বেশি আনসার হিট করবেন এবং অল্প সময়ের মধ্যে। টিপস এন্ড ট্রিক্স আমরা যতগুলো দিই, ফাইনালি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন স্ট্র্যাটেজিতে বেশি সাকসেসফুলি আনসার করতে পারছেন, ঠিক আছে, ইউ হ্যাভ টু ডিসাইড ওয়ান অফ দেম। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপিং দ্যাট, তাহলে মেটাকগনিশন একটা আমার দেওয়া আছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, দ্বিতীয়টা কি, হ্যাঁ, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আছে ওন লার্নিং স্ট্র্যাটেজিস, আর একটা হচ্ছে ডেভেলপিং আছে। তাহলে মেটাকগনিশন কি ডেভেলপ করে, ডেভেলপ হোয়াট, এই তো আমার লাগবে। আচ্ছা, কি ডেভেলপ করে, স্ট্র্যাটেজিস, প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশন, চয়েস অফ হোয়াট টু লার্ন, ওকে। আচ্ছা, most effective self-regulation, all children can be helped identify their own ways of learning, own ways of learning হচ্ছে learning strategies, আর as well as developing dash, তাহলে include planning, monitoring, evaluation, আমি এতগুলোর মধ্যে কোনটা নিব, ঠিক আছে। তারপরেরটা আছে ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ পার্ট অফ মেটাকগনিশন, তাহলে আমি ইমোশনাল অ্যাওয়ারনেস যদি নেই তাহলে কিন্তু আমি এতগুলোর ভিতরে চুজ করা থেকে বেঁচে গেলাম না। আমি কি স্টাডিজ অফ প্ল্যানিং থেকে শুরু করে এতগুলো নিতে পারবো, এতগুলো তো নিতে পারছি না। স্ট্র্যাটেজিস যদি নেই হচ্ছে না, স্ট্র্যাটেজিস অফ প্ল্যানিং লাগবে, তাই না। আর শুধু স্ট্র্যাটেজি যদি নিলাম, ধরেন ওয়ান ওয়ার্ড আমি নিলাম, তাহলে আমার মনিটরিং কি দোষ করলো, হ্যাঁ, ইভ্যালুয়েশন কি দোষ করলো, ঠিক আছে। এই, হ্যাঁ, হ্যাঁ, which will include strategies of planning, তাহলে আমি শুধু যদি স্ট্র্যাটেজিস নেই এখানে, ডেভেলপিং স্ট্র্যাটেজিস, তাহলে আনসার হয় না, হয়। আর কি হতে পারে, ইমোশনাল অ্যাওয়ারনেস, ফিলিংস কই পাচ্ছি আমি, ফিলিংস। আচ্ছা, চিলড্রেন শুড বি হেল্প দেয়ার ফিলিংস অ্যারাউন্ড দ্য এরিয়া অফ লার্ন, সো চিলড্রেন শুড হেল্প ফিলিংস, তাহলে ডেভেলপিং ফিলিংস, কোনটা নেবেন এখন বলেন। ফিলিংসও হয়, ইমোশনাল অ্যাওয়ারনেসও হয়, আর স্ট্র্যাটেজিসও হয়। ফিলিংস অফ কিউরিওসিটি, হ্যাঁ, ডেভেলপিং কিউরিওসিটি তাও হয়, কনফিডেন্স হয়। একটা নিতে হবে, কোনটা ডেভেলপ করছে, should be helped to be aware of their feelings, emotional awareness, as well as developing emotional awareness। ইমোশন যদি নেই, তার ভিতরে আপনার এই কিউরিওসিটি, কনফিডেন্স, ফিলিংস এগুলো কভার করছে, ঠিক আছে। আর অথবা আমাকে শুধুমাত্র স্ট্র্যাটেজিস নিতে হবে। এখন স্ট্র্যাটেজিস কিন্তু আপনার এই লার্নিং এরই পার্ট, একটু খেয়াল করেন।
ওয়েজ অফ লার্নিং এর পার্ট, তাহলে এটা বাদ, এইটুকুন থেকে নিব আমরা, তাহলে ইমোশনাল অ্যাওয়ারনেস, মেটাকগনিশন, তাহলে আমরা এই অলসো অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল অ্যাওয়ারনেস নিই। ওকে, হইলে হবে, নইলে নাই, জান দিতে পারবো না, অনেকক্ষণ সময় চলে গেছে এখানে, তাই না? এইরকম কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে, এটাও পরীক্ষারই প্রশ্ন, মানে তখন মনে হয় কি আনসার তো পাইছি, ছেড়ে চলে যাব, এটা নিলে কি ঠিক আছে? রিয়েল ফিলিংস ইন এক্সাম, অনেকগুলো আনসার, তাহলে আমি কোনটা নিব? রেখেও যাওয়া যাচ্ছে না, একটা দিয়ে চলেও যাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এখানে আপনাকে একটা দিয়ে চলে যাইতে হবে আলটিমেটলি। হ্যাঁ, আটকে যায়, সময়টা বেশি চলে যায়, এবং এখানে জাজ করবেন এই শব্দগুলো দিয়ে, এই যে একটা অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আর এখানে ফাংশন হচ্ছে ডেভেলপ করা। আইদার আমার অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা হেল্প করবে, অথবা আমার ডেভেলপমেন্টের বিষয়টা আমাকে হেল্প করবে, কারণ আমি ডেভেলপ বিষয়টা খুব একটা পেলাম না, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমার এখানে অলসো, আমি সেই দিক থেকে আমি ইমোশনাল অ্যাওয়ারনেসটাকে ফাইনালাইজ করছি। ওকে, কারণ কিউরিওসিটি যেরকম নেওয়া যায়, আপনার কনফিডেন্সও নেওয়া যায়, এই দুইটার পরিবর্তে আবার একটা শব্দ আছে, ফিলিংস। তাহলে আমার ইমোশনাল অ্যাওয়ারনেস এর আপনার বেস্ট কম্পিটিশন হচ্ছে টেকনিক্যালি ফিলিংস, যেটা আমরা অলরেডি মার্ক করেছি। যদি ভুল হয়, এটা ফিলিংস আনসার আছে, উইল চেক, পরে চেক করব। আচ্ছা, এই এত কিছুর ভিতরে আমার হচ্ছে এখান থেকে কিছু ছিল কিনা? কোনো লস নাই, অ্যাংজাইটি নাই, ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড সোল্ড আউট, আর ক্লাসরুম টেকনিক এখনো পাই নাই, তাহলে এখান থেকে 14-17 কিছু নাই, রাইট? সিতে যান। ব্যক্তি আছে, শোর কানস্কি আছে। আচ্ছা, তাহলে শোর কানস্কি কি নিয়ে কথা বলছেন? হ্যাঁ, if they merely think more quickly, then we need to teach more quickly. If they merely make fewer errors, then we shorten their practice. Okay, এগুলো ওনার সাজেশন। হ্যাঁ, research on thinking process, highly able children put their instructor problem succinctly, আর ইনস্ট্রাক্টর প্রবলেমকে তারা সাসিংক্ট করে ফেলছে। ওকে, কিরকম হবে ইনস্ট্রাক্টর প্রবলেম কিভাবে সাসিংক্ট করছে, যদি কুইকলি শিখে তাহলে আপনাকে কুইকলি পড়াইতে হবে, আর যদি ভুল কম করে তাহলে প্র্যাকটিস কমাই দেন। শুধু শুধু বেশি প্র্যাকটিস দিয়ে তার লাইফটা তিতা করার কোনো দরকার নাই, ভুল কম করতেছে মানে সে পারে। ওকে, আমরা যেটা করি, ভুল কম করতেছে, দ্বারা দেখতেছি ধরে, হ্যাঁ, দিয়ে আরো আরো বেশি প্র্যাকটিসের উপরে তারা চাপাই দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন এই অনুযায়ী উনি যে লার্নারদের সাথে আমার হচ্ছে ইনস্ট্রাক্টরের যে বিষয়টা, ইনস্ট্রাক্টর কিভাবে হ্যান্ডেল করবে, সেটা নিয়ে আমার কোনো ডায়লগ আছে কিনা। লেস টাইম, এক্সারসাইজ, এক্সারসাইজ আছে না, এই যে প্র্যাকটিস। তাহলে আপনি যদি প্র্যাকটিস কমিয়ে দেন, সময় কম লাগবে, আর দ্রুত পড়াইতে হবে। কুইকলি পড়ানো মানে কি? দ্রুত পড়া, তার মানে হচ্ছে লেস টাইম ক্যান বি স্পেন্ট অন এক্সারসাইজ উইথ গিফটেড পিপল প্রডিউস অ্যাকুরেট ওয়ার্ক। হু প্রডিউস, তাহলে তো ওরা অ্যাকুরেট ওয়ার্কই প্রডিউস করছে, কারণ ভুল কম করে। ভুল কম করে মানে কি? অ্যাকুরেট ওয়ার্ক প্রডিউস করে। তাহলে এই সব মিলিয়ে শোর ক্যান্সকির জন্য আমরা নিতে পারি 18 নাম্বার। তাহলে এখানে আনসার কি লিখবো? বি। কেউ যদি ভুলে প্যারাগ্রাফে সি লিখে ফেলেন তাহলে কিন্তু খাইলেন ধরা, ঠিক আছে? বি। আবার এটা হবে ক্যান্সকির এই বি, প্যারাগ্রাফের ম্যাচিং এইখানে হবে প্যারাগ্রাফ অনুযায়ী, আর এখানে হবে এই লিস্টের এবিসি। ওকে, আচ্ছা, ফাইন। এইখানে কোনো লস নাই, এইখানে কোনো ক্লাসরুম টেকনিক আছে? এগুলো কি ক্লাসরুম টেকনিকের মধ্যে পড়ে? আচ্ছা, ধরে নিলাম ক্লাসরুম টেকনিক, তাহলে এরা কি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, এরকম কিছু বলছে? হ্যাঁ, একটু চেক করেন। হাই ডিগ্রি সাম চিলড্রেন অ্যাপিয়ার টু বি ডেমনস্ট্রেটিং ট্যালেন্ট ইন পার্টিকুলার এরিয়াস, তাহলে পার্টিকুলার এরিয়াতে তারা ট্যালেন্ট শো করছে। ওকে, আনফ্যামিলিয়ার টাস্ক, এখানে কি যেন বললো, হ্যাজ ইভেন ফাউন্ড সেলফ রেগুলেটরি লার্নিং স্ট্র্যাটেজি আছে ওদের, মোর অফ ইন মোর ইফেক্টিভ ওয়ে দেন লোয়ার অ্যাচিভার, লোয়ার অ্যাচিভার বেশি ইফেক্টিভ। আচ্ছা, ট্রান্সফার দিস স্ট্র্যাটেজিস ডিল উইথ আনফ্যামিলিয়ার টাস্ক, তারা এই স্ট্র্যাটেজি ট্রান্সফার করতে পারে। কিন্তু এটা ব্যক্তি যদি থাকতো আমি আরেকটা আনসার নিতে পারতাম, চ্যানেল দেয়ার ফিলিংস, যদিও ফিলিংস আর স্ট্র্যাটেজি এক না,
তারপরেও জোর করে নেওয়া যেত। এনিওয়ে, ভাগ্য ভালো এখানে কোনো লোক নাই। আচ্ছা, তাহলে আমাদের একটু কনফিউশন চলে আসতো। ওকে, এখান থেকে কি কোনো শূন্যস্থানের আনসার আছে? টিচার্স টু রিলাই অন হোয়াট ইজ নোন অ্যাজ ড্যাশ অফেন প্রডিউস। তাহলে টিচার্স কিসের উপর রিলাই করছে? আমার এটা লাগবে, ইমপ্রেসিভ গ্রেড আসবে সেখান থেকে। ইমপ্রেসিভ গ্রেড, ডু উই হ্যাভ এন ইমপ্রেসিভ গ্রেড মেনশনড হিয়ার? Assessment to made method of learning teaching to take account of many ways of ইন্ডিভিজুয়াল কিভাবে চিন্তা করে সেগুলো নিয়ে। সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন এখানে নাই, তো এখানে আর ঘাটাঘাটি করে লাভ নাই, দিতে যান। হ্যাঁ, দিতে যান। ক্লাসরুম টেকনিকও নাই, আছে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র গিফটেড চিলড্রেনদের জন্য। ওকে, সবার জন্য না। নিড সাম সাপোর্ট ফ্রম দ্য টিচার্স লাগলো। টিচার্স হ্যাভ আ টেন্ডেন্সি টু ওভার ডিরেক্ট ডিমিনিশ। এই যে ডিমিনিশ, ডিমিনিশ মানে কি? ড্যামেজ না? হ্যাঁ, ডিমিনিশ হচ্ছে কমিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আমার এখানে ড্যামেজ নিয়ে একটা কোশ্চেন ছিল, মনে আছে? আমরা অনেকবার দেখছি ড্যামেজ ড্যামেজ ড্যামেজ, এই যে ড্যামেজিং ইফেক্ট। তাহলে এটা হচ্ছে অ্যাংজাইটি, আমার অ্যাংজাইটি না এখানে। তাহলে আর কি? আরেকটা আছে লস। কি হারাবে? টু মাচ গাইডেন্সের ফলে লার্নার একটা কিছু হারাবে। ওকে, একটু দেখেন তো এখানে এটার লার্নিং অটোনমি হারানোর একটা বিষয় আছে। টিচার্স হু হ্যাভ টেন্ডেন্সি টু ওভার ডিরেক্ট। ওভার ডিরেক্ট মানে কি? বেশি চাপায় দেওয়া, বেশি বেশি পড়ানো। তাহলে এরা হচ্ছে অটোনমি হারাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কোনটা নিব? ডি পেয়েছি, এটা পেলাম ডিতে 15। হ্যাঁ, 15 পেলাম হচ্ছে ডিতে। আচ্ছা, কোন ব্যক্তি আছে? হ্যাঁ, অটোনমি হারাবে। এগেইন, টু মাচ ডিপেন্ডেন্স অন টিচার, রিস্ক অফ লস অফ অটোনমি। অটোনমি হারাবে, টিচারের উপরে বেশি ডিপেন্ডেন্ট, সেটাও আমার এটা দরকার নেই। আমার হচ্ছে ওভার ডিরেকশন হচ্ছে অটোনমি হারায়। আচ্ছা, হেল্প পিপল রিফ্লেক্ট ব্লা ব্লা ব্লা। আর কিছু? ইয়াং চিলড্রেন, সিম্পল কোশ্চেন, হোয়াট হ্যাভ ইউ লার্ন টুডে, এতটুকুন জিজ্ঞেস করলেই হয়। ফান্ডামেন্টাল এডুকেশন ফ্রম এত, ইমপ্রুভিং লার্নিং টেকনিক্স। লার্নিং টেকনিক পেলাম, দেখেন তো। তো না, আমার টিচিং টেকনিক লাগবে, সরি। টেকনিক শুড বি মেজর, technique should be measure outcome, learn technique should be new methods, number of new methods। কিসের মেথড? এই মেথড গুলো কিসের? এখানে দুই ধরনের মেথড নিয়ে কথা হচ্ছে, একটা হচ্ছে লার্নিং আর একটা হচ্ছে টিচিং, তাই না? তাহলে এখানে আমরা যদি টিচিং মেথডটা এখানে পেয়ে যাই, কি করছে এখানে? নাম্বার অফ মেথডস, আমরা কিন্তু একটা প্লুরাল শব্দ ছিল এখানে, আমরা বলছিলাম এই যে টেকনিক্স। হ্যাঁ, তাহলে ক্লাসরুম টেকনিক্স আমরা পাচ্ছি এখানে মেথডস প্লুরাল। ওকে, তাহলে একটু চেক দেন, একটু আগের সেন্টেন্স থেকে। গিভেন দ্যাট ফান্ডামেন্টাল গোল অফ এডুকেশন ইজ টু ট্রান্সফার দ্য কন্ট্রোল অফ লার্নিং ফ্রম টিচার টু পিপল। কন্ট্রোলটাকে আপনি টিচার থেকে পিপলে কনভার্ট মানে ট্রান্সফার করে দেবেন। ইমপ্রুভিং পিপলস লার্নিং, লার্নিং টু লার্ন টেকনিক্স শুড বি এ মেজর আউটকাম অফ স্কুল এক্সপিরিয়েন্স। স্কুল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি নিউ মেথড আসে তাহলে সেটা টিচিং মেথড, তাই না? টিচিং মেথড উইচ ক্যান হেল্প সাচ চাইল্ড ইনিশিয়েট লার্নিং। চাইল্ড ইনিশিয়েট লার্নিং হেল্প করতে পারে, পিয়ার টিউটরিং হেল্প করতে পারে। Practice have been found practically useful for bright children from deprived areas. Deprived area, তাহলে deprived area হচ্ছে disadvantaged area, socially disadvantaged area। তাহলে এই এরিয়ার চিলড্রেনরা ক্লাসরুম টেকনিকের দ্বারা হেল্প হবে। পেয়েছি? আমার তার এক্সাম্পলস লাগবে। এক্সাম্পলস হচ্ছে আপনার এই যে অ্যাবিলিটি, চাইল্ড ইনিশিয়েট লার্নিং, অ্যাবিলিটি পিয়ার টিউটরিং। আমার এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? তাহলে দুটো এক্সাম্পল পেয়েছি আমরা ক্লাসরুম টেকনিকের, এবং সেটা ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেনকে হেল্প করবে। তাহলে এটাও আমার কে? ডি। এক প্যারাগ্রাফে ডাবল নিতে পারবো কিনা? নিতে পারবো, উপরে বলা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আচ্ছা, আর একটা বাকি থাকলো ড্যামেজিং ইফেক্ট অফ অ্যাংজাইটি। আমরা এখনো কোথাও অ্যাংজাইটি পাই নাই। আচ্ছা, এখানে কোনো ব্যক্তি আছে? ব্যক্তি পাই নাই, তাই না? ব্যক্তি নাই। আচ্ছা, পরের প্যারাগ্রাফে চলে যাবো তাহলে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বাদ করে ফেলে রাখছি। Teachers who rely on what is known as dash often produce set of impressive grade. Impressive grade, ভালো রেজাল্ট। ভালো রেজাল্টের বিষয়টা কি ছিল?
প্রডিউস হাই এক্সামিনেশন রেজাল্ট। এই যে হাই এক্সামিনেশন রেজাল্ট, হাই এক্সামিনেশন রেজাল্ট কিসে আসতেছে? স্পুন ফিডিং। স্পুন ফিডিং ক্যান প্রডিউস হাই এক্সামিনেশন রেজাল্ট, তাই তো? স্পুন ফিডিং, তাহলে এখানে এখানে নোন অ্যাজ স্পুন ফিডিং। স্পুন ফিডিং, ঠিক আছে? একদম চামচ দিয়ে গুলায় গুলায় খাওয়ায় যারা, এদের ক্ষেত্রে স্টুডেন্টের রেজাল্টটা ভালো হয়। ওকে, ইমপ্রেসিভ গ্রেডস ইন ক্লাস টেস্ট পাওয়া গেছে। তাহলে শূন্যস্থান শেষ। দেখেন, ওন্ট ইউ ফিল গুড, প্যারাগ্রাফ ডি পর্যন্ত পড়তে পড়তে আপনার 4টা শূন্যস্থান বের হয়ে গেছে। আবার এইদিকে আমার 2টা আনসার বেরিয়েছে, এখানে আমার 3টা আনসার, তাহলে 3 2 5 4 9টা আনসার বের হয়ে গেছে। আমি প্যাসেজ পড়েছি অর্ধেকের একটু বেশি, আমার আনসারও বের হয়ে গেছে অর্ধেকের অনেক বেশি। 13টার মধ্যে 9টা বের হয়ে গেছে, ঠিক আছে? আর 4টা মাত্র বাকি। কারণ আমি মোটামুটি নিশ্চিত আমার এই 2 প্যারাগ্রাফে বাকি 4টা আনসার আছে। এইটা হচ্ছে সবগুলো কোশ্চেন এট এ টাইম টার্গেট করতে পারার উপকারিতা। শুধু যদি একটা করে আইটেম নিয়ে পড়ে থাকতেন, দেখেন শুধু শূন্য স্থানের জন্য আপনাকে ডি পর্যন্ত পড়তে হইতো। হ্যাঁ, এটার এখনো একটা বাকি আছে, তাহলে এর জন্য কত দূর পড়তে হবে আমরা এখনো বুঝতেছি না। এটা কি ডি পর্যন্ত তো হচ্ছেই না, এটা ই পর্যন্তও যাইতে পারে, এফ পর্যন্ত যাইতে পারে। ওকে, আচ্ছা। আর এটার জন্য তো গোড়াটাই যাচ্ছে, প্যারাগ্রাফ এতেও ছিল, এখনো অধিকাংশ, এখনো 3টা বাকি আছে। তাহলে একটা করে আইটেম যদি আপনি হাতে নিয়ে সলভ করা শুরু করেন, তাহলে আপনার এই এক প্যাসেজ 3বার পড়তে হবে। স্ক্যান করেই পড়েন আর ডিটেলস পড়েন, যেভাবেই পড়েন, তাহলে এক প্যাসেজ 3বার সম্ভব। এটাতেই তো তাহলে 1 ঘন্টা চলে যাবে। আর যখন আমি সবগুলো আইটেম একটু করে মার্ক করে নিচ্ছি আর কোশ্চেন গুলো একটু চোখে চোখে রাখতেছি, যেটা খেয়াল করছেন কিনা, আমি মাঝে মধ্যে একটু শূন্যস্থানটা দেখে নিলাম, এখানে যেন আমার কি বাকি ছিল, আমার টিচার্স এর একটা কিছু লাগবে, আমার মেটাকগনিশন একটা শব্দ লাগবে, ঠিক আছে? আমার অ্যাংজাইটিটা বাকি আছে, আমার এখানে এখনো 3জন ব্যক্তি বাকি আছে। এই যে কন্টিনিউয়াসলি একটু চেক করে না, এটা কিন্তু খুব কম সময় লাগে, 1-2 সেকেন্ডের ব্যাপার নিয়ে আমি প্যাসেজটা পড়ছি। ক্লিয়ার? আমি যদি একা সলভ করতাম, এই সময়টা জাস্ট যতটুকু আপনাদের সাথে ডিসকাস করতে লাগলো, এই সময়টা বাদ দেন এখান থেকে, সলভ টাইম থেকে, তাহলে এখান থেকে আরো 60% সময় কম লাগে, তাই না? আচ্ছা, এখন আসেন লাস্টের দুইটা আপনারা করবেন, আমি এখানে আর ইন্টারফেয়ার করবো না, আপনারা করবেন, আমি দেখতেছি এখানে রেজাল্ট আসে কিনা। আমার যেহেতু সব আইটেমে 1-2টা করে আছে শূন্যস্থান বাদে, ফিনিশ দেম। আমাদের টার্গেট হচ্ছে, আজকের টার্গেট হচ্ছে এই 2টা আইটেম, ইনফরমেশন ম্যাচিং আর হচ্ছে লিস্ট অফ পিপল। তো এখানে যে আর 4টা কোশ্চেন আছে, এটা আপনারা করবেন, আমি পজ দিচ্ছি। এখানে সব কারেক্ট আপনাদের, তাহলে পরের পেজ কত? 70 নাকি? 70। ওকে, হ্যাঁ, একটা বেশি আছে, 18 পর্যন্ত, সাথে আপনার 4টা গ্যাপ। তো গ্যাপ আর মোটামুটি ইনফরমেশন ম্যাচিং আইটেমটা মিলে গেছে, সাথে 3টা ট্রু ফলস, একটা এমসিকিউ, এক প্যাসেজে 4 আইটেম হইলো, আমরা 4টাই একসাথে খেলে দিব। ওকে, সলভ পয়েন্ট করে যেটা যেটা ভুল হচ্ছে আমার সাথে বসেন, এগুলো নিয়ে আমি দেখে নিচ্ছি। তাহলে আমরা রেকর্ডিংটা শেষ করি, আপনারা সলভ করেন।